আমরা বড় বেকলটার মাঝে আছি। আমরা এই বড় বাড়ির মাঝে ছোট বড় লইয়া 500 থেকে 600 মানুষ হইম। আমরা লেফটিনও যাইবার জায়গা নাই। তার কাছে বড় অনুরোধ করছিলাম আমরা একটা লেফটিন দিবার লাগিয়া, তাই দিসলা দিয়া আমরা খামটা লুচাইয়া আর আধা বছর তৈয়া আর এখন তাইনও নাই আর আমরা খামও নাই। স্বাধীনতার ৭৫ বছর পরেও দিন ফিরেনি রাতাবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকার জনগণের। হাজারো সমস্যার যাতা করে ভুগছেন কয়েক হাজার জনগণ। পাশে দাঁড়াননি কোনো নেতা মন্ত্রী। বিধায়ক সিদ্দিক, বিজয় মালাকার এবং জেলা পরিষদ সদস্য আশিস নাথের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচাগার। ৫ লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। বিধায়ক সিদ্দিক আহমদ, বিজয় মালাকার ও জেলা পরিষদ আশিস নাথের দৃষ্টি আকর্ষণ করে ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা সমূহ পাইয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন রাতাবাড়ি জিপির বড়বাড়ির জনগণ। জিপির ৬ নম্বর ওয়ার্ডের বড়বাড়ির জনগণ স্বাধীনতার ৭৫ বছর পরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের নেই কোনো ধরনের বন্দোবস্ত। সেই গ্রামের মানুষের জুটেনি সরকারি শৌচাগার। গ্রামটি অধিকাংশ গরিব মানুষ, এখনো খোলা ও কাঁচা শৌচাগার ব্যবহার করতে হয়। অনেক দৌড়ঝাঁপ করার পর ইদানিং স্থানীয় জেলা পরিষদ সদস্য আশিস নাথের মাধ্যমে একটি সার্বজনীন শৌচাগার বরাদ্দ হয়েছিল, কিন্তু মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার কাজ করেই রহস্যজনকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই দীর্ঘদিন পরে নামকা বাজতে সরকারি সার্বজনীন সুবিধা গ্রামটিতে পৌঁছলেও শেষ পর্যন্ত সেটাও হাতছাড়া হওয়ার পর্যায়ে দাঁড়িয়েছে। এদিকে পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় বেড়েছে এই ওয়ার্ডের জনগণের। তারা তাদের প্রয়োজনীয় প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা পরিষদ সদস্য আশিস নাথ সহ 2 বিধায়ক সিদ্দিক আহমদ ও বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাতাবাড়ি জিবি ৬ নম্বর ওয়ার্ড আশিস নাথে আমরা জেলা পরিষদ তাই আমরা লেফটেন্যান্ট দিছিলা দিয়া আমরা হামিগু আর যেমনে লটাইয়া তৈছন এগুর কোনো ফংশন করতে করতে জিপির প্রেসিডেন্ট লইয়া বহুত লইয়া গাঁৱৰ মানুষ লইয়া বহুত ফোন নম্বর দিয়া তাই ফোন দিয়া খালিও আই যাইতরা খাই লাইতরা ফরু আইতরা কইয়া আমরা দেইন না। আর 5 লাখ কত টাকার কাম আইছিল, 5,04,000 কত টাকার কাম আইছিল। আর আমরা মাত্র তো হাফ ট্যাঙ্কি বানাইয়া দিয়া যেমনে তৈয়া গেছে না, আর আইনও না আর দেইনও না, আর কোনো মাতো নাই। এখন পঞ্চায়েত ব্যাংক গেছে আমরা কোনো কিচ্ছু করইন না, আর ফোন মারলে রিসিভও করইন না, মাতইন না, কইন না। এবলা আমরা লটাইয়া তৈছন ইগু আরেক বেটার জায়গাত আমরা খুঁজিয়া কাজিয়া মেহনত করিয়া বানাই লাইছিলাম। এগুলো হে খুব প্রতিবাদ করে তার জায়গা ছাড়িয়া ইতাম, নইলে লেফটেন্যান্টগু তারে দিলেইতাম। হে পরিষ্কার জবাব দিয়ে রলা এলকু। আমরা রাতাবাড়ি জিপির ৬ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি কইলে সারাইছি নয়। লেফটেন্যান্ট একটা দিয়েছেন 5 লাখ কত টাকার স্কিম। কাম ধরো বেশি 35 থেকে 40 হাজার টাকার কাম হয়েছে। আর বাদ বাকি কামের লাগি বেদান ফোন মারি খালি তারিখ দেন 1 সপ্তাহ পরে দিয়ার, আর 1 সপ্তাহ পরে দিয়ার, বা এখন ফোন মারলে ফোন উঠাই না। প্রেসিডেন্ট লইয়া এটা বেদান খুব একটা কষ্ট করি, আর এটা ফোন কোনো ইয়ে মিলে না, আর এটা লাগাল মিলে না। আমারও যারও লেফটেন্যান্ট আসলো একটা আমি বাঙ্গিয়া এবলা আমি অন্য বাড়িন তো গিয়া আর একটা বেহায়ার মতো চলি। আর ও লেফটেন্যান্ট দিয়া কামও না কোনটা না। যদি 5 লাখ টাকাতে 1 লাখ টাকার কাম করতা, 4 লাখ টাকা তাই মেকুয়াগি আমরা যদি 1 লাখ টাকা দিয়া ওগুলো কাম করতা 1 লাখ টাকা লেফটেন্যান্ট জানলো না। অনেক এগুলো তো লেফটেন্যান্ট দেখছেন আপনি বাইয়ে বা অডিয়েন্সও দেখবা কত টাকার কাম হয়েছে। আমি মিছা মাতিয়ান না, 40 হাজার টাকার হইতো নাই। ইলা যদি সরকারের জিও থাকে সেটা আর আমরা প্রতিনিধি গুটারের তো দরকার নাই, প্রতিনিধি হলে দলান গুটা বানাইলি। আমরা কামটা অতিরিক্ত কম সময়ের মাঝে ওইবার লাগি আমি ডিসি স্যারের কাছে অনুরোধ জানাই, আর রাতাবাড়ি বিজয় মালাকার স্যারের কাছে অনুরোধ জানাই, যাতে আমরা এই কষ্টটা থাকি আমরা আরাম দিবার লাগি। আমরা খুব কষ্টের মাঝে আছি, অনেক বড় বাড়ি, 250-300 বুটার, আর খুব আমরা কামগুতা অতিরিক্ত ওইবার লাগি আমি অনুরোধ জানাই। আর আমরা অত বড় বাড়ি, গরিব দরিদ্র মানুষ, সারা রোজ আনন রোজ খাইন, 1 টাকা উন্নতি নাই। সরকারে খালি হেলথ মানে স্বাস্থ্যের পক্ষে বালা দেখরা, আর অন্য এবিলাকও আমরা ওগু দিয়া একটা মানে চিত্রাইল জিনিস হয়ে গেছে, ওগুতা তোরা আটাইবার লাগি চেষ্টা করো। আশিস নাথে আমরা একটা লেফটেন্যান্ট দিছিলা 5,04,000 কত টাকার স্কিম। কিছু কাজ করাইছন, করাইয়া আর কাজটা আমরা বন্ধ করে রাখি দিছন। এখন আর ফোন করলে তাই উঠাই না, কাজও করাই না।
আমরা বড় ব্যাকল্টের মাঝে আছি। আমরা এই বড় বাড়ির মাঝে ছোট বড় লইয়া 500 থেকে 600 মানুষ হইম। আমরা লেফটিনও যাইবার জায়গা নাই। তার কাছে বড় অনুরোধ করছিলাম আমরা একটা লেফটিন দিবার লাগিয়া, তাই দিছিলা দিয়া আমরা খামটা লুচাইয়া আর আধা বছর তৈয়া আর এখন তাইনও নাই আর আমরা খামও নাই। বড় দুঃখ হইয়ার আমরা বিজয় মালাকারের কাছে কথা হইয়ার যে দয়া করিয়া আমরা খামটা সুন্দর করিয়া দেবানিও আমরা সরকারের কাছে চাইয়ার যে খামটা আমরা পাইতাম আমরা লটাটা ওইতো আমরা বড় বিপদ আছি। আর তাই দেন নাতেও আমরা দিতা নাই, আপনারা ওটা দেখিয়া দেন সেনে আমরা আশা দিয়া এইরকম কাজ করেন।